জীবনে একটা সুখে শান্তির ঘর করব আমি, কিন্তু বড়া তুই সেই আমার আশাটার গোষ্ঠীর গান মেরে দিলি তুই। আমার বড়া এক সময় ইচ্ছা হয় তোর জন্য আমি বড়া বিষ খেয়ে মরে যাই। তুমি এরকম কথা বলছো কেন? আমি তোমার কি ক্ষতি করেছি তাই আমার জন্য তুমি বিষ খেয়ে মরে যাবে? হ্যাঁ, ক্ষতি মানে তুই বড়া আমার সাংঘাতিক ক্ষতি করে ফেলেছিস, বুঝলি? কি ক্ষতি করেছি বলো? তুই বড়া পচার বেটা হাবলের সাথে কি গান মারাতে লাইন মেরেছিস বল? এইসব ফালতু কথা বলবে না, বলে দিলাম তোমাকে আমি, ঠিক আছে? তোমাকে কি বললাম আমি পচার বেটা হাবলের সাথে লাইন মেরেছি? সব লাউড়া আমার কাছে খবর আছে, বুঝলি তো? তুই কি মনে করছিস আমার কাছে কি কোনো খবর আসে না নাকি? তুই কতবার দেখা করতে যাচ্ছিস, কোথায় ঘুরতে যাচ্ছিস, কি খাস কি খেছিস, কতবার তোর মোবাইলে রিচার্জ মেরে দিচ্ছিস, সব আমার কাছে বড় খবর আছে বড়া। তুই বড়া কি ভেবেছিস কি রে বড়া? তুই মেয়ে হয়ে দুটো তিনটে ছেলের সাথে লাইন মারবি নাকি? হ্যাঁ, দেখো মুখ সামলিয়ে কথা বলবে, ঠিক আছে? তুমি আমাকে ভালোবাসো বলে তুমি যা খুশি তাই বলবে, আমি কিন্তু মেনে নেবো না। তা মানবি কেন বড়া? সত্যি কথা বলে সব বন্ধুই বাজার হয়। তুমি এমন কথা বলছো, আমার গাড়ির পিত্তি শুধু জ্বলিয়ে দিচ্ছ। বালমুখী, তোর গাড়ি পিত্তি জ্বলিয়ে দিচ্ছি, দেখবি বড়া এখনই ঝাপটা মার দেবো তোকে আমি। আমার সাথে প্রেম করার আর ইচ্ছা নাই মনে হয় তোমার, বলো? ইচ্ছা আমার আছে বড়া, ইচ্ছা নাই বড়া তোর। তোর যদি ইচ্ছা থাকতো বড়া তুই এরকম করতি না বড়া। আমার মা ঠিকই বলছে যে তুই যে ছেলেটার সাথে প্রেম করছিস একবারে ফালতু চুদা ছেলে, কোনো কাজে কামে যায় না, ইনকাম করে না। তুই যে তার সাথে প্রেম ভালোবাসা করছিস, তোকে যদি ও বিয়ে করে তোকে ও খাওয়াবে কি? তুই এমন ছেলের সাথে প্রেম করছিস, খবরদার ওই ছেলের সাথে আর কথাবার্তা বলিস না। আমি আমার মায়ের কথা কিন্তু শুনছি না, আমার মায়ের কথা না শুনেও তোমার সাথে আমি প্রেম করছি, আর তুমি এইভাবে আমাকে আজে বাজে উল্টো পাল্টা কথা বলছো। তোর মা যদি এরকম কথা বলে থাকে তাহলে তোর মা তো পাকা ঢেমুন্ডে, নিজের মেয়ের এত বড় ক্ষতি করছে, আমার মতো ছেলের কাছ থেকে তোকে ছাড়িয়ে নিতে চাইছে। তোর আবার কোন রাজা বাদশার সাথে বিয়ে দেবে রে তোর মা? মুখ সামলিয়ে কথা বলবি বলে দিলাম তোমাকে আমি। আমার মায়ের নামে খবরদার আজে বাজে কথা বলবি না। আমার মা তোমার কে হচ্ছে? হ্যাঁ, তাই তুমি আমার মাকে ডেমন বলছো? তোর মা তো আর কিছুদিন পরে আমার হবু শাশুড়ি হতে যাচ্ছে, আর তোর মা যদি এরকম কথা বলে থাকে তাহলে তোর মাকে ঢেমুন ছাড়া আর কি বলবো বল? তুমি যদি আমার মাকে এইভাবে খিস্তি করে গাল দাও তাহলে তোমার সাথে আমি আর কোনো রিলেশন রাখবো না, এই তোমাকে বলে রাখলাম আমি। তাহলে তোকেও একটা কথা বলছি, ভালো করে শুনে রাখ। তুই যদি আমার সাথে রিলেশন না রাখিস, তুই যদি আমাকে ভালোবেসে বিয়ে না করিস, আমার সাথে সম্পর্ক না রাখিস, তুই যেই ছেলেকে বিয়ে করবি, যেই গ্রামে তোর বিয়ে হবে সেই গ্রামে গিয়ে আমি বজাই করে বলা তুই আমাকে ভালোবাসতিল, তুই আমার কাছে কত রাত শুয়েছিস, সব গ্রামে গ্রামে সাইনবোর্ড লাগিয়ে দিয়ে আসবো। আমিও তোর মান সম্মান কোনো জায়গায় রাখবো না, আমার নামও বাড়ার বাল কেলটো। তুমি আমার এত বড় ক্ষতি করতে পারবে? আমার যেখানে বিয়ে হবে সেখানে গিয়ে গ্রামের লোককে এই সমস্ত কথা বলতে তুমি পারবে? হ্যাঁ, কেন পারবো না? অবশ্যই পারবো। তুই আমাকে ভালোবেসে তুই যদি আমাকে বিয়ে না করে তুই যদি আমাকে ফাঁকি দিয়ে চলে যাস তাহলে আমি তোর নামে তো খিটকাল করবোই রে মরা, খিটকাল তো করবো অবশ্যই। আবার এমনকি গ্রামে গ্রামে সব পোস্টার মেরে দেবো। মা ঠিকই বলেছিল, ওসব 12 চুদা ছেলে 13 চুদা ছেলে ওদের সাথে কোনো সম্পর্ক রাখিস না, পকাত করে জড়িয়ে ধরে পক করে ভরে প্যাট করে দেবে। কিন্তু আমি তোমার মায়ের কথা শুনলাম না, এখন তো দেখছি হ্যাঁ মা যা বলছে সেটাই মিলে গেছে। তোর মা তো তাহলে বড় পকাত নেই তোরে মরা, তোর মা আগে থেকে সব কিছু জেনেছে যে আমার মেয়েকে পক করে ভরে দেবে। ছি 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 ছি, আমি কেন মতে তোমার মতো ছেলের সাথে রিলেশন রেখেছি বলো দেখিনি? হ্যাঁ, কেন তুমি স্কুলের গেটে সেদিনকে গিয়ে আমাকে লাভ লেটার দিয়ে আমাকে প্রেমের জালে ফাঁসিয়ে নিলে বলো তো? এখন তুমি আমাকে ব্ল্যাকমেল করছো, এটা কি করা তোমার ঠিক হচ্ছে? কেন ঠিক হবে না? অবশ্যই ঠিক হচ্ছে। আমি যেদিনকে তোকে স্কুলের ঘাটে গিয়ে লাভ লেটার দিলাম, আমি তো চেয়েছিলাম যে তোকে বিয়ে করবো, তোকে ভালোবাসবো, তোকে নিয়ে কত সুন্দর রাত্রিরে রোমান্টিক খেলা করবো। কিন্তু তুই যদি আমার সেই খেলা ভঙ্গ করে অন্যজনের সাথে আবার খেলা করতে যাস তাহলে আমার রাগ ধরবে না? তুই বল, তুই নিজের দিকটা একবার ভাবলি, আমার দিকটা একবার ভাবছিস না, তা কি করে হয়? আমি যে তোকে ভালোবাসি তাহলে আমার দিকটা তো তোকে ভাবতে হবেই। আর যদি তুই না ভাবিস তাহলে ওই তো যেটা বললাম পোস্টার মেরে দেবো। বেঈমান, নিমকহারাম, স্বার্থপর, ছোট লোক, অমানুষ। এখন তো বলবি রে বড়া এরকম কথা। এখন যে তুই আমার থেকে অন্য ছেলেকে ভালো লেগেছে তোর, তাহলে তো বলবি এখন বেঈমান টেইমান বললে এখন আমার কাছ থেকে ছাড় চুলিয়ে অন্যজনের সাথে ঘর বসাবার লাইন করছিস, এখন তো এরকম কথা বলবি তুই। আমি তো তুই সবকিছুই বুঝতে পারছি এখন। তোমার ওই ফর্সা মুখের আড়ালে এত একটা কালো কুৎসিত মূল লুকিয়ে রয়েছে যা আমি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি। তুমি আমার নামে এইভাবে বদনাম রটাবে? তাহলে লাউড়া তুই আমার কথা মেনে নে না, আমার কথা মেনে নে, তাহলে তার কোনো বদনাম হচ্ছে না, সারা জীবন তো তোর সুনামই থাকবে। কি করে আমি আর তোমাকে মানবো বলো? এই যে এতক্ষণ তুমি এসব কথাগুলো বললে, এগুলো কথাগুলো আমি আর মেনে নিতে পারছি না, তোমাকে আমার অসহ্য লাগছে। তাই নাকি? তাহলে একটা কথা শুনে রাখ, আমাকে যদি তোর অসহ্য লাগে, যাকে সহ্য লাগছে তার কাছে যাওয়ার আগে এই কালো খাসি যে তোকে নিয়ে কি খেলা করবে তুই ভালো করেই মনে রেখে দিবি সারা জীবন। আমাকে ভালোবেসে বুকে জড়িয়ে নিয়ে তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কি করে করবে আমি তো ভাবতেই পারছি না গো। তোরা বড়া ছেলেদের থেকে মেয়েরা তোরা বেশি বেঈমান হোস, তোরা বড়া অল্পটাই তোদের মন ভেঙে যায়। আমরা জানি না নাকি মারার বাল আমার? এতদিন তুই আমার সাথে প্রেম ভালোবাসা করছিস, আমি একটু বড়া টাকা পয়সা ইনকাম কম করি বলে তুই আবার অন্য ভালো ছেলে পেয়ে তার সাথে লাইন মারছিস, তার সাথে ঘর বসাবার চেষ্টা করছিস, তাহলে তোরা তো আমাদের থেকে বেশি বেঈমান রে বড়া। তোরা কি করে এরকম ধরনের কথা বলিস রে লাউড়া? বেঈমানি যদি আমরা হতাম তাহলে তোমাকে ভালোবাসতাম না, তোমাকে মন দিতাম না। তখন বড়া ফাঁকা ছিলি বলে মন দিয়ে ফেলেছিলি, এখন আবার তোর পেছনে অন্যজনা লেগেছে বলে আবার মনটা আবার টাইল লিছিস, গার পাকমো পেয়েছি নাকি? আমি কি কিছু বুঝি না নাকি? তুমি বাল বুঝো, তুমি কিচ্ছু বুঝো না। হ্যাঁ বড়া, তুই আমার থেকে বেশি বুঝিস, বেশি বুঝি বলেই তো তুই বড়া অন্যজনকে বিয়ে করতে চাইছিস, আমি বুঝতে পারছি না। বিয়ে না করে তুমি এরকম করছো, তাহলে বিয়ে করলে তুমি কি করবে গো? একবার অন্য ছেলেকে বিয়ে করেই দেখ না, আমাকে বাদ দিয়ে। তুই জীবনে যেই আশা নিয়ে বিয়ে করবি সেই ছেলেটাকে, সেই আশায় তোর আমি ছাই ফেলিয়ে দেবো বড়া। তা
পারবে তুমি, তুমি যে ছেলে তুমি সব করতে পারবে, এখন বুঝতে পারছি আমি। বুঝতে যদি পারছিস তাহলে আমাকে ছেড়ে যাওয়ার আর কি দরকার বাড়া? আমার কাছে সারা জীবন লেপটালেপটি করে থেকে জানা বাড়া। বাল থাকবে তোমার কাছে, এক দণ্ড থাকবো না তোমার সাথে। তাহলে যা, যেখানে মন চায় সেখানে চলে যা, তারপরে দেখ কি হয়। কিছুই করতে পারবে না তুমি। কি করবে কি তুমি? কিচ্ছু করতে পারবে না আমার। শুনিলে একটা কথা, জীবনে বেঁচে থাকতে গিয়ে যত চিন্তা তত ভাবনা, যত সুখ তত দুঃখ, যত ভালোবাসা তত বিচ্ছেদ, বুঝলি তো? তা তুই আমার সাথে ভালোবেসে বিচ্ছেদ করে তুই মনে করিস না যে তুই বেঁচে থাকলে জীবনে সুখ শান্তি পাবি? তোর সুখ শান্তি কিন্তু কোনোদিনই হবে না। এই মাথার উপরে একজন আছে, তোর ভালোবাসায় সব কালো অ্যাসিড মেরে দেবে, দেখবি। সে অ্যাসিড মারবে, সে আমি বুঝে নেবো, তোমাকে অত বুঝতে হবে না। ঠিক আছে লাউড়া, তাহলে যা, তুই যাকে ভালোবাসিস তার কাছে চলে যা। যা যাবো তো আমি, যাবো তো, একবার নয় 100 বার যাবো আমি। তা যাবি তো বাড়া, চলে যা। এখানে কি গান মারাতে দাঁড়িয়ে আছিস? আর বাড়ার বাল তোর কথা আমার ভালো লাগছে না বাড়া। এত ভালোবাসা দিলি, এত আশা দিলি, এত সবকিছু দিয়ে আজকে আবার ছেড়ে চলে যাবি বাড়া? এটা তোদের কেমন খেলা রে বাড়া? তা তোমাকে যে আমি বিয়ে করবো, তা তুমি চাকরি বাকরি করো গা, ঘর বাড়ি করো গা, তবে তো তোমাকে বিয়ে করবো। তোমার তো কিছুই নাই, ওই তো দুটো ফুটিং বুট পরে দাঁড়িয়ে আছো তুমি। এটা ফুটুং বুট লয় বাড়া, এটা ফিলিস কাটে কিনেছি, 1150 টাকা দাম দিয়েছে। তোর মতো মারার বাল ওই 60 টাকা দামের কালো বুট পরিনি আমি। আমরা বেটা ছেলে পুরুষ মানুষ, নিজে ইনকাম করে নিজে ফুটানি করতে জানি। আর তোরা বাড়া মেয়ে ছেলে, তোরা কি জানি রে বাড়া? তোরা তো পরের পরের বেটা ছেলের কাছে গিয়ে তার ঘরে বসে সারা জীবন খাবি, তার টাকায় খাবি, তার টাকায় পড়বি, তার টাকায় সবকিছু করবি। তোদের নিজে কি আছে কি রে বাড়া? তাই এত বাড়া গরম। আমার কাছে যা আছে তার জন্যই তো বেটা ছেলেরা পাগল। হ্যাঁ লাউড়া, ওই তোদের ওই 3 কোনা বাকুড়িটার গরম নাকি বাড়া? ওটাকে মারা বাল অ্যাসিড দিয়ে যদি পুড়িয়ে দিই তখন কি করবি বাড়া? কি বললে তুমি? আমি বলিনি বাড়া, তুই বলতে চাচ্ছিস। তোরা তো মেয়ে ছেলে, তোদের কোনো জিনিসের গরম নাই। তোদের ওই শরীর স্বাস্থ্যটা ভালো আর ওইটা আছে বলে তোরা বাড়া এরকম করতে পারিস, আমি জানি না নাকি? বাল মুখো কেন চুদো আমার। আমি তোকে এই 2 বছর থেকে ভালোবাসি রে বাড়া, কোনোদিন একটা গাল দিলাম না। আর তুই হারাম করে চোখ উল্টে গাল দিয়ে দিলি বাড়া আমাকে। তুমি গাল খাওয়ার কাজ করছো যে, তাহলে গাল দেবো না তোমাকে? আমি গাল খাওয়ার কাজ করছি? আমি গাল খাওয়ার কাজ করছি না? তুই বাড়া নিজে থেকে গাল দিচ্ছিস রে বাড়া। দেখো, এত আমি তোমার সাথে কথা বলতে চাই না, ঠিক আছে? আমি তোমাকে ভালোবাসি না, বাঁচতেও চাই না। তা তোকে ভালোবাসতে কে বলেছে? তোকে তো আমি বেঁধে রেখে দিইনি। তুই যা না, যেখানে যাবি চলে যা। আমি চলে যাচ্ছি, কখনো আমার সাথে আর কথা বলার চেষ্টা করবে না, এই বলে রাখলাম তোমাকে আমি। ঠিক আছে রে বাড়া, যা, যেখানে যাবি চলে যা। তবে তুই শুনে রাখ, তুইও আমার সাথে আর কখনো মিশার চেষ্টা করিস না, ঠিক আছে? মিশবো না, কথা বলবো না। হ্যাঁ যা, চলে যা। যাওয়ার আগে একটা কথা শুনে যা, আমি তোকে মন থেকে জান থেকে অভিশাপ দিয়ে দিচ্ছি। তুই যেন ভাতার বাড়িতে গিয়ে তুই যেন ভাতারের কাছে যেন কোনো সুখ পাস না। তোর ভাতারের যেন লিঙ্গটা ছোট থাকে, তুই যেন মেন জিনিসে যেন তুই আরাম না পাস। আমি তোকে অভিশাপ দিলাম। তুমি কত বড় বেঈমান এখন বুঝতে পারছি। তুমি কোনোদিন আমার সুখ চাইতে না। তুমি আমাকে বিয়ে করার পরে ওই 2-4 দিন আমার কাছে ভালো করে শুয়ে আমাকে পক পক করে কইরে নিজের আশাটা মিটিয়ে নিতে, দিয়ে তুমি আমার দিকে আর ঘুরিয়ে তাকাতে না। বেশ রে বাড়া, যা, চলে যা না। তোকে যে সারা জীবন জড়িয়ে ধরে ভরে রেখে দেবে, তুই তার কাছে যা না। সে বাই করবে না, তোকে সবসময় ভরে রেখে দেবে, যা। বাল মুখো ছোড়া আমার, দিতে পারলেই ভালো, না দিতে পারলেই কালো। সালা পয়সা বেটা বড় ঠেটা। পয়সা যদি থাকতো এই মাগি কি আমাকে ছেড়ে যেত? ঠিকই আমার পাতলায় পড়ে থাকতো। সালা টাকা না থাকলে কেউ ভালোবাসে না দুনিয়াতে। চো বড়া, টাকা ইনকাম করব। কোথায় যাচ্ছ ভাই? বহুত দিন পরে তোমার দেখা। আর বলো না, তোমার বান্ধবী যে কাজ করেছে আমার সাথে, তাতে মনে হয় আমি বিষ খেয়ে মরে গেলে আমার খুব ভালো হয়। কেন ভাই এরকম কথা বলছো তুমি? কি করেছো? ও আমার থেকে ভালো ছেলে পছন্দ করেছে, পয়সাওয়ালা ঘরে ছেলে পছন্দ করেছে, যে বাড়িতে কর্ফিউ গাড়ি লাগানো আছে, 2 তলা পাকা বাড়ি, টাইলস বসানো, ছেলেটা আবার এটিএম অ্যাপাচি গাড়িগুলো চালায়, সেই ছেলেকেও পছন্দ করেছে বিয়ে করবে বলে। আমার সাইকেল আছে বলে আমাকেও ভালোবাসবে না। তাই নাকি ভাই? সে যদি তোমাকে ভালোবেসে বিয়ে না করে তাহলে তোমার ভাগ্য তো খুবই খারাপ। ভাগ্য আমার ভালোই, ওইসব মেয়ের ফাঁদে পড়ে গিয়ে ভাগ্য খারাপ হয়ে গেছে। তাই নাকি ভাই? ও যদি অন্য ছেলেকে বিয়ে করে সুখী হতে পারে, তাহলে তুমিও অন্য মেয়েকে বিয়ে করে সুখী হয়ে তাকেও দেখিয়ে দাও। আমি লাউড়া দেখাবো না সুখী হয়ে, আমার একটাই কাজ, পোস্টার মেরে দেবো। পোস্টার মানে কি পোস্টার মারবে ভাই? সে সময় হলেই তুমি জানতে পারবে। এখন তুমি কোথায় যাচ্ছ? এখন আমার প্রেমিকের সাথে দেখা করতে চললাম। যাও যাও, দেখা করো। তোমরা তো প্রেমিক পাল্টাইতে তোমাদের তো আর সময় লাগে না, তোমরা তো সেকেন্ডের মধ্যে পাল্টিয়ে দাও। এখন দেখা করে রসটাকে গিলে খেয়ে নাও, তারপরে আবার পরে পাল্টিয়ে দিবা। যত সব ফালতু কথা। ফালতু কথা নয়, ঠিক কথাই বললাম। তোমার কথাবার্তা ভালো লাগে, ওই জন্যই মেয়েটা তোমার সাথে পিক আপ করলো। পিক আপ করেছে ঠিক আছে, বেকআপ করে কি সে রিয়াই পাবে? তার যে আমি কি করবো সেটা আমিই জানি।